আজকে অধিকাংশ মুসলমানের চরিত্র হলো তারা ঈমান এনেছে, আনার পরে দায়িত্ব শেষ করে দিয়েছে। অনেকেই ঈমানদার দাবি করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এমন লোক সেনবাগে আছে না নাই? এই গ্রামে আছে, আমাদের কারো কারো ঘরের সদস্যদের মাঝেও আছে। অথচ যে নামাজ পড়ে নাই, ঈমানের দাবি করার কোনো অধিকার তার নাই। নামাজ হলো মুমিনের জন্য ঈমানের আলামত, ঈমানের আলামত। যার নামাজ নাই তার ঈমানের কোনো আলামতই নাই। লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানিস সালাত। যে কোনো জিনিস চিনার জন্য নিদর্শন আছে, আলামত আছে। আর মুমিন চিনার আলামত হলো শুধু নামাজ। এ দাড়ি মুমিন চিনার আলামত নয়, এ টুপি মুমিন চিনার আলামত নয়। তবে দাড়ি টুপি ইসলামে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি আছে না নাই? আমার সে ছোট না বড়, কিন্তু লোকটা মুমিন। মিস্টার গান্ধীর মাথায় টুপি ছিল, কিন্তু গান্ধী মুমিন না হিন্দু, মুশরিক। মনমোহন সিং এর মাথায় পাগড়ি আছে না নাই? তাই বলে কি সে মুমিন? সে হলো শিখ। আমার দোস্ত, আপনি দেখবেন পৃথিবীতে মানুষ আছে বর্তমানে প্রায় 800 কোটি। তার মাঝে নামাজ নামক ইবাদত মুসলমান ছাড়া কারো মাঝে নাই। আমার প্রিয় ভাইয়ারা, টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি অনেকেই পড়ে, কিন্তু নামাজ মুমিন ছাড়া কেউ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। সহিহ মুসলিমে এসেছে, বাইনাল মারই ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফের, তার মাঝে পার্থক্যকারী হলো নামাজ। যার নামাজ নাই, ঈমানদার দাবি করার কোনো অধিকার। অথচ মুমিন দাবি করছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বড় হতভাগা! নামাজ তো 5 ওয়াক্ত পড়েই না, জুমার নামাজ পর্যন্ত পড়ে না। এমন জালেমও আছে না নাই? বিড়ি টানে, গাঁজা খায়, রমাদানে রোজা রাখিনি, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এবং সে মারা যাওয়ার পর আমরা জানাজার নামাজ পড়ি, তাকে কবরে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের দলে তোমারে তুইলা দিলাম। বলুন তো, বেনামাজি রাসূলের দলের লোক হতে পারে নাকি? আজকে একজন ইমাম সাহেব আমাকে, ভুল বলছি, গতকালকে মাহফিল ছিল রাজশাহী যাওয়ার পথে, গাড়ির মাঝে মোবাইল রিসিভ করলাম। সম্ভবত টাঙ্গাইলের ওদিকে যাওয়ার পরে অপর প্রান্ত থেকে পরিচয় দিল, হুজুর আমি এক মসজিদের ইমাম। আমার এক লোক মহল্লার মারা গেছে, যে লোকটা বেনামাজি, নামাজ পড়ে না। এখন ওই লোকের জানাজার নামাজ পড়বো কি? আমি প্রশ্ন করলাম, নামাজ পড়ে না, কিছু কিছু তো পড়ছে নাকি? কয় না হুজুর, কিছুও পড়ে নাই। জুমা? কয় না হুজুর, সে কোনোদিন জুমাও পড়ে নাই। ও যে নামাজ পড়েছে জীবনে 1বার 2বার, এরকম দেখার মতো সাক্ষী আছে? হুজুর সাক্ষীও নাই। আমি তখন বললাম, তার জানাজার নামাজের ইমামতি আপনি করবেন না। এমন লোকের জানাজার নামাজ পড়ানো ঠিক নয়, কারণ সে যে মুমিন তার কোনো পরিচয় নাই, একদিনও পড়েনি নামাজ। নামাজ হচ্ছে ইমানদারের পরিচয়। এখন যদি আবার আপনি মাইকে ঘোষণা দিয়ে দেন যে হে নামাজই পড়বো না, তাহলে এলাকায় লাগবো কিলাকিলি। কেন? হে মুসলমান না, হে কি কাফের? লোকজন এসে মারামারি শুরু করে দেবে। এজন্য অন্য কেউ জানাজার নামাজ পড়াক, আপনি এড়াইয়া যান। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাহাবারা বেনামাজিকে মুমিন মনে করত না। একজন তাবী নাম শাকিক ইবনে আব্দুল্লাহ,
বললাম আব্দুল্লাহ ইবনে শাকিক, বাবার নাম ছিল শাকিক, নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে শাকিক বলছেন, ইন্না সাহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফর গায়রা সালাহ। আল্লাহর নবী সাহাবারা কোন আমল পরিত্যাগ করার কারণে অথবা কোনো অন্যায় করার কারণে কাউকে কাফের মনে করতো না, নামাজ ব্যতীত। কথা বুঝেন? চুরি করেছে তাই বলে কি লোকটা কাফের হয়ে গেছে? না, চোরকে তারা কাফের মনে করতো না। চুরি করেছে, হাত কেটে দাও। মরে গেছে, জানাজার নামাজ পড়ে কবরে দাও। মদ পান করেছে, মদ পানকারীকে কাফের মনে করতো না। মদ পান করেছে, 80 বেদ দাও। মরে গেছে, জানাজার নামাজ পড়ে কবরে দাও। ইন্না সাহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল কুফরা গায়রা সালাহ। কোন আমলকে কুফরি বলতেন না, নামাজ ব্যতীত, তরক করলে পরে। কিন্তু যখন কেউ নামাজ পড়তো না, কন্টিনিউ নামাজ ছেড়ে দিত, সাহাবাই কেরাম তাকে আর মুমিন মনে করতেন না। কারণ প্রিয় নবীর হাদিস তো স্পষ্ট, একজন কাফের আর একজন মুমিন, একজন ব্যক্তি মুমিন না কাফের, তার পার্থক্যকারী কি? নামাজ। ইবনে মাসউদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের দুইজনের একটি সিমিলার বক্তব্য। শাব্দিক একটু পার্থক্য, অর্থে কোনো পার্থক্য নাই। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামের ভিতরে তার কোনো অংশীদারিত্ব আর নাই, কন্ট্রিবিউশন নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা চান আমরা জান্নাতি হই। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে নসিহতগুলো করলেন, এমন চমৎকার নসিহত তিনি করলেন যেগুলো আমল করলে একজন মানুষ জান্নাতি মানুষ হয়ে যেতে পারবে। আমি সে নসিহত থেকে আপনাদেরকে কিছু শোনাতে চাই। শুনতে রাজি আছেন তো? কেন শুনবেন? কান সুখের জন্য নাকি আমল করার জন্য? ঈমান আনলেই হবে না, আমলও করতে হবে, দুইটা একসাথে লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দাবি করলে হবে না। আমাদের দেশে বাস্তব আমলকারী বেশি না দাবিদার বেশি? হ্যাঁ, এই সংখ্যাটাই বেশি। ঈমানের দাবি করছে অনেকে, আমলকারী কম। সুন্নি দাবি করছে অনেকে, সুন্নাহর পরিচর্যা কম। ঠিক না?